রাত তখন ৮টা পেরিয়েছে। শহর আলোয় ঝলমল করছে, কিন্তু এক কক্ষে নেমে এসেছে এক গভীর অন্ধকার। আবরার ফাহাদ ২১ বছরের এক তরুণ। ডেকে নেওয়া হলো ঘরে। অভিযোগ, সে নাকি সরকারের বিরুদ্ধে লিখেছে, কিন্তু সে লিখেছিল সত্য, সেই সত্য যা কারুর কারো চোখে আজ অপরাধ। তাকে ঘিরে ধরল তাঁরই সহপাঠীরা, বন্ধু, ব্যাচমেট, সিনিয়র। কারো হাতে ব্যাট, কারো হাতে রড, কারো কেবল রাগ। তুই লিখেছিস কেন? তুই কার হয়ে কথা বলিস? তুই কি শিবির করিস? প্রশ্ন, তা ছিল শাস্তির প্রস্তুতি। শুরু হলো মারধর। একটি নয়, 10টি নয়, 40টিরও বেশি আঘাত। মাথা, বুকে, হাঁটুতে হৃদস্পন্দন কমে এলো, আলো নিভে গেল। আবরার বলেছিল, ভাই একটু পানি দেন, কিন্তু মানবতা সেদিন মারা গিয়েছিল। কারো মুখে এলো না, এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে। এই কি আমরা? এই কি আমাদের ভবিষ্যতের প্রকৌশলী? আমরা কি শুধুই ডিগ্রির পেছনে ছুটে চলা যন্ত্র বানাচ্ছি, নাকি এমন মানুষ যারা আদেশ মানে আর বিবেক ভুলে যায়? আবরার ছিল প্রশ্নকারী। সে ছিল এক আয়না, যেখানে আমরা দেখতে পারতাম নিজের মুখ, কিন্তু আমরা আয়নাটাই ভেঙে ফেললাম, কারণ নিজের কুৎসিত রূপ কেউ সহ্য করতে পারে না। একটি মৃত্যুর প্রতিধ্বনি পুরো জাতির বুকে আঘাত করেছিল সেদিন। তবু আমরা চুপ। কিছুদিন মিছিল, কিছুদিন হ্যাশট্যাগ, অতঃপর নতুন খবর, নতুন ইস্যু, আর আবরার ফাহাদ এখন শুধুই স্মৃতি। প্রশ্ন রয়ে যায়, আমরা কি সত্যিই মানুষ হচ্ছি, নাকি প্রতিদিন হয়ে উঠছি আরো হিংস্র, আরো যান্ত্রিক, আরো নির্লজ্জ? এই হত্যাকাণ্ড করেছে কারা? ওরা কি অশিক্ষিত কেউ? না, তারা বাংলাদেশের সেরা মেধাবীদের মধ্যে অন্যতম। কিন্তু কেউ কি তাদের সহানুভূতি শিখিয়েছে কখনো, কিংবা বিবেকবান হতে? আজ আমরা বলি বুয়েট মানেই গর্ব, আমার ছেলে হয়তো ইঞ্জিনিয়ার হবে, কিন্তু প্রশ্ন করি না, সে মানুষ হবে তো? আমাদের পাঠ্য বই কি শেখায়? ভিন্ন মতকে শ্রদ্ধা করো, প্রশ্ন করো, বিবেকবান হও। আমরা ছাত্র রাজনীতিকে দোষ দিই, কিন্তু ছাত্র রাজনীতি কেন কলম ছেড়ে প্রতিহিংসায় বদলায়? আজ শিক্ষাঙ্গনে আদর্শ নয়, শেখানো হয় নেতার কথা শিরোধার্য, কলম ছেড়ে বিবাদ ধরো। আর যদি কেউ প্রশ্ন তুলে, তাকে বলে তুই দল বিরোধী। আবরার প্রশ্ন তুলেছিল, আর তার পুরস্কার ছিল মৃত্যু। তার মা আজও সকালে উঠে বিছানা ঠিক করেন, জানেন ছেলে আর ফিরবে না, তবুও ঠিক করেন। একটি পরিবার ভেঙে গেছে, আর সেই ভাঙনে আমরা সবাই একটু একটু করে ভেঙেছি। আমরা উন্নয়ন চাই, কিন্তু মানবতা ভুলে। আমরা প্রযুক্তি চাই, কিন্তু করুণা তুলে। আমরা স্বাধীনতা চাই, কিন্তু ভিন্ন মতের প্রতি ঘৃণা নিয়ে। আবরার ফাহাদ এক আয়না, যেখানে আপনি সাহস করে তাকালে দেখবেন নিজের মুখ, নিজের সন্তান, নিজের ভবিষ্যৎ। আমরা চাই নতুন এক বাংলাদেশ, যেখানে শিক্ষিত মানে হবে মানবিক, ভিন্ন মত মানে সাহস, প্রশ্ন মানে বিকাশ। যেখানে আর কোনো আবরারকে মেরে ফেলতে হবে না। যদি কখনো আমরা আয়নার সামনে দাঁড়াতে পারি, তবে হয়তো একদিন বলতেই পারি, হ্যাঁ, আমরা এবার মানুষ হচ্ছি। এসো নিজেকে বদলাই, বদলে যাবে দেশ। রবিন মাঝার, বাংলা পত্রিকা চ্যানেল।